বাংলাদেশে কি সব রেকর্ড কেবল মাঠেই হবে? একদম না। এবার বিশ্ব রেকর্ডের দাবি উঠেছে বিসিবির এসি রুমের চেয়ার নিয়ে। ভাবা যায়, গত মঙ্গলবার দুপুরে এক সাবেক অধিনায়ক যে চেয়ারে বসেছেন, সন্ধ্যা নামার আগেই সেখানে বসে গেছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বনাম তামিম ইকবাল। বিসিবির সভাপতির চেয়ার কি তবে মিউজিক্যাল চেয়ার? যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আশীর্বাদে খুলে গেল তামিমের কপাল। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম যখন দায়িত্বে এসেছিলেন বলেছিলেন একটা টি-20 ইনিংস খেলেই বিদায় নেবেন, কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে খেলতে চেয়েছিলেন টেস্ট ইনিংস। শেষমেশ নিয়তির পরিহাসে তার কার্যকালটা টি-20 ইনিংসের চেয়েও ছোট হয়ে গেল। প্রজ্ঞাপন জারির আগেই জাতীয় ক্রীড়া পরিষদে তামিম ইকবালের সদল বলে হাজির হওয়া আর সভাপতির চেয়ারে বসে পড়া দেশের ক্রিকেটের প্রতি এই ব্যাকুলতা দেখে আবেগী না হয়ে উপায় আছে। 2024-এর আগস্ট থেকে 2026-এর এপ্রিল, এই অল্প সময়ে বিসিবি দেখে ফেলেছে চারজন সভাপতি। নাজমুল হাসান পাপনের দীর্ঘ শাসনের পর ফারুক আহমেদ, তারপর এক রাতের নাটকে আমিনুল ইসলাম, আর এখন তামিম ইকবাল। বলাই যায় চলিতেছে সার্কাস। এবারের অ্যাডহক কমিটি নিয়ে সংসদে উঠেছে হাসির রোল। 3 মন্ত্রীপুত্র আর 1 মন্ত্রী স্ত্রীকে নিয়ে গঠিত এই কমিটিকে বলা হচ্ছে বাপের দোয়া কমিটি। আর ইতিহাসের পাতায় ফিরে আসা সেই রিড বাবু তো আছেনই, যিনি 2011 সালেও নির্বাচিত বোর্ড ভেঙে দিতে বড় ভূমিকা রেখেছিলেন। প্রশ্ন উঠছে, যে কোনো উপায়ে কি ক্রিকেটের সেবা করা জরুরি, নাকি মূল লক্ষ্যটা বিসিবির ওই ম্যাজিক্যাল চেয়ার? টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পরও বাংলাদেশের ক্রিকেট সেই আগের মতোই ঢাকা কেন্দ্রিক আর রাজনীতি প্রভাবিত। মাঠের খেলা গোল্লায় যাক, বিসিবির চেয়ার দখলই যেন এখনকার মূল যুদ্ধ। এই অস্থিরতা আর ক্ষমতার পালা বদলে আদতে হারছে কে? উত্তরটা খুব সহজ, বাংলাদেশের ক্রিকেট এবং সাধারণ সমর্থকরা। আমরা কি তবে ক্রিকেটীয় সাফল্যের চেয়ে চেয়ার বদলের রেকর্ডেই বেশি খুশি থাকব? খোলা কাগজ, ঢাকা।